মনে রেখো বান্দারে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আমি আল্লাহ পাক বলে দিলাম কিয়ামতের ময়দানে বিভীষিকাময় কঠিন মুসিবতের দিনে যেদিন তুমি উঠে যাবে। 30তম পারার 5তম পৃষ্ঠার সূরাত আবাসার ভেতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেই সন্তানের প্রেমে পড়ে, যেই স্ত্রীর প্রেমে পড়ে, যেই জামাতার প্রেমে পড়ে, যেই সমাজনীতির প্রেমে পড়ে, যেই ক্ষমতার গধীর চেয়ারের মায়ায় পড়ে মিথ্যে মামলা মানুষকে দিয়ে ফাঁসিয়ে দিয়েছ, যেই মানুষের ক্ষমতার কারণে তুমি দল করতে গিয়ে মানুষকে মিথ্যে মামলাভাবে আঘাত করেছ, যেই স্ত্রীর প্রেমে পড়ে তুমি তোমার স্ত্রীর মনোরঞ্জন পেতে গিয়ে তুমি আমি আল্লাহর বিধানকে ছোট করে দেখেছ, যেই সন্তানকে মানুষ করে ভবিষ্যৎ গড়ে দেবার জন্য তুমি আমি আল্লাহর বিধানকে ছোট করে দেখেছ, ওই আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলে দিলাম ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই সন্তান, এই সম্পদ, এই স্ত্রী, এই রাজনীতি কোনোটা তোমাকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না। পারবে? প্রথমতম দুটি আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজা, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষের সামনে এবং পেছনে গীবাত করে, নিন্দা করে, শেকায়াত করে, মানুষের উপস্থিতিতে মানুষের দোষ চর্চা করে, আর মানুষের সামনাসামনি মানুষকে হিট করে কথা বলে সম্মানের হানি করে, বংশ নিয়ে, সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে। আল্লাহ পাক বলছেন তাদের জন্য ধ্বংস। দ্বিতীয় আয়াতের ভেতরে আল্লাহ পাক বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আল্লাহ পাক বলছেন যারা সম্পদকে সঞ্চয় করে এবং সেই সম্পদকে বারবার যারা গণনা করে, আল্লাযী জামাআ, যারা জমা করে, সঞ্চয় করে, মালান ওয়া আদ্দাদা, এবং এটাকে যারা বারবার হিসাব করে, বারবার হিসাব করে সম্পদ ঠিক আছে কিনা, গেল কিনা। এই সম্পদকে সঞ্চয় করতে গিয়ে বান্দা আল্লাহর বিধানকে ভুলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না লিকুল্লি উম্মাতুন ফিতনা, প্রত্যেক উম্মতের জন্য এক এক রকমের ফিতনা ছিল। ফিতনাতুন উম্মাতিল মাল, আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে সম্পদ। সেটা কি? সম্পদ। আল্লাহ পাক কোরআনে হাকিমের ভেতরে সূরাতুত তাগাবুন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার সূরাতুত তাগাবুনে 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ আর সন্তান এটা হচ্ছে ফিতনা। ফিতনা আরবি শব্দ, বাংলায় যার অর্থ হচ্ছে পরীক্ষা। এই সম্পদ আর সন্তান দুটো জিনিস আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য পরীক্ষা। তুমি যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানো, করতে পারো, করো, তাহলে এটা দিয়ে তোমার জান্নাত। আর এটা তুমি রক্ষণাবেক্ষণ করতে গিয়ে, এর পেছনে সময় দিতে গিয়ে যদি আমি আল্লাহকে ভুলে যাও, তাহলেই তোমার এই সম্পদ আর এই সন্তান এটা তোমার জন্যে আর জান্নাতের রাস্তা থাকলো না। এই সম্পদ আর সন্তান রক্ষণাবেক্ষণা করতে গিয়ে আল্লাহর বিধান থেকে বিচ্যুতি যদি হয়ে যাও, তাহলে তোমার জন্য এই সম্পদ আর সন্তান জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন নাউযু বিল্লাহ। তাহলে সম্পদ আর সন্তান এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক দৃষ্টিকোণ থেকে নেয়ামত, অপর দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে গজব। ঠিক না? যৌবন এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, কিন্তু এটার যদি লাইনচ্যুত হয়ে ব্যবহার হয় তাহলে এই যৌবনই জাহান্নামে না যাওয়ার জন্য যথেষ্ট। ক্ষমতা এটা মানুষের জন্য একটা ভালো, কিন্তু ক্ষমতা যদি অপব্যবহার হয় তাহলে এই ক্ষমতাই আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক অনুরূপভাবে মানুষের জীবনে আল্লাহ পাক বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদকে বারবার গণনা করে, হিসাব করে, পুঞ্জীভূত করে, সঞ্চয় করে,
আর এই সম্পদকে সঞ্চয় করতে গিয়ে যারা এর পিছনে আমি আল্লাহকে ভুলে যায়, তখন এই সম্পদ সঞ্চয়কারী ব্যক্তিদের জন্যে আল্লাহ পাক বলছেন কি, যে আল্লাহ পাক বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানুষ মনে করে এই সম্পদ তাকে চিরস্থায়ী করে অমর করে রাখবে। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, আল্লাহ পাক বলছেন না, কখনো নয়, এই সম্পদ তাকে ধরে রাখবে না। এই সম্পদ সে পঞ্জীভূত করে আমি আল্লাহর বিধানকে না মানার কারণে, সম্পদের পেছনে বিভোর হয়ে নেশায় মত্ত হয়ে থাকার কারণে আল্লাহ পাক বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, সে জাহান্নামের হুতামা নামক জায়গায় সে নিক্ষিপ্ত হবে। এখন হুতামা কি? আল্লাহ পাক বলছেন ওয়ামা আদারাকা মাল হুতামা, রাসূল হে আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ পাক প্রশ্ন করে আবার নিজেই জবাব দিয়েছেন নারুল্লাহিল মুকাদা, হুতামা হচ্ছে জাহান্নামের একটা অগ্নি প্রজ্বলন হুতাশান, ইন্নাহা আলাইহিম মুকসাদা, এটা এমন একটা হুতামা, এমন একটা জাহান্নামের আগুনের শিখা যেইখানে আলাইহিম মুকসাদা মানে জাহান্নামের পিলার থাকবে আগুনের, এই পিলারের সাথে জাহান্নামী এই সম্পদ সঞ্চয়কারী ব্যক্তিকে ধরে বেঁধে জাহান্নামের এই খুঁটির সাথে আল্লাহ পাক বেঁধে রেখে তারপরে জাহান্নামের শাস্তি দিবে। নাউযু বিল্লাহ। বিষয়টা তাহলে জটিল ও কঠিন। কেন আল্লাহ পাক জাহান্নামের ভিতরে, জাহান্নামের খুঁটির সাথে বেঁধে তারপরে জাহান্নামের ভিতরে তাকে আযাব দিবে? তার কারণ কি? তার কারণ সম্পর্কে এসেছে দুনিয়ায় যে আল্লাহকে ভুলে এতিম, অনাথ, অসহায়, দুঃখী, গরিব মানুষ যাকাত যথাসময় যথাযথভাবে সম্পদের হিসাব করে না দিয়ে তার কাছে মানুষকে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে, মানে দানের হাতকে সে সম্প্রসারিত করে নাই, এটাকে ঘটিয়ে নিয়েছে। সেজন্য আল্লাহ পাক এই সমস্ত সম্পদ পুঞ্জীভূত করে রাখা ব্যক্তিদেরকে জাহান্নামের খুঁটিতে বেঁধে জাহান্নামের ভেতরে এরপরে তাদেরকে স্থায়ী আযাব দিবেন। আলাইহিম মুকসাদা, জাহান্নামের আগুন সম্পর্কে আমি কোরবানির দ্বিতীয় জুমায় যারা উপস্থিত ছিলেন আপনাদের হয়তো মনে আছে, কোরবানির পরের জুমায় আমরা জাহান্নামের আগুনের উপর একটা আলোচনা করেছিলাম, মনে আছে? আগুন, পানি, মাটি, বাতাস, এইটার ভিতরে একটা আগুনের আলোচনা সেখানে এসেছিল, যে দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের পাওয়ার কত গুণ বেশি? 69 গুণ বেশি পাওয়ার, আর 69 গুণ থেকে কম পাওয়ার হচ্ছে দুনিয়ার আগুনের। এজন্যে দুনিয়ার আগুনকে বলেছিলাম কন্ট্রোল করা যায়, পকেটে নেওয়া যায়, হাতের মুঠার ভেতরে রাখা যায়, এই জায়গা থেকে ওই জায়গায় স্থানান্তরিত করা যায়। যেহেতু দুনিয়ার আগুনকে জাহান্নামের আগুন থেকে 69 গুণ পাওয়ার কমিয়ে বান্দা যেন যেমন খুশি তেমন করে এই আগুন ব্যবহার করে খাবার খেতে পারে, ইট পুড়তে পারে, রড বানাতে পারে, সিমেন্ট বানাতে পারে, এই দুনিয়ার যা কিছু আবিষ্কার করা দরকার আগুন দিয়ে বান্দা যেন তা স্বাচ্ছন্দ্যে করতে পারে, সেজন্য আগুনকে আল্লাহ পাক বান্দার নিয়ন্ত্রণাধীন করে বান্দার আনুগত্য বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক জাহান্নামের ভেতরে যে আগুনে বান্দাকে খুঁটির সাথে বেঁধে এরপরে আযাব দিবেন, এটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদেরকে যেই সমস্ত মানুষগুলি দুনিয়ার ভেতরে সম্পদকে অর্জন করতে গিয়ে আল্লাহর বিধানকে ভুলে যায়। এখন আল্লাহর বিধানটা কিভাবে ভুলে যায়? কোরআনুল কারীম 4তম পারার 12তম পৃষ্ঠার 10তম লাইন, সূরাতুন নিসার 180 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, 4তম পারার 12তম পৃষ্ঠার 11তম লাইনে সূরাতু আলে ইমরানের 180 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি
হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছি এই সম্পদকে বান্দা পুঞ্জীভূত করে ধরে রাখার জন্যে, এই সম্পদের পেছনে সম্পদের জন্যে সম্পদকে অর্জন করতে গিয়ে বান্দার নামাজের সময় এসেছিল, বান্দার সম্পদ অর্জন করতে গিয়ে নামাজের জামাতে আসে নাই, যখন তার সম্পদের উপরে বছরকে হিসাব করে জাকাত ফরজ হয়েছিল তখন সে জাকাতকে আদায় করে নাই, এই সম্পদের উপরে গরিব অসহায় মানুষের হক ছিল সেটা সে আদায় করে নাই, এই সম্পদকে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে, দ্বীনের স্বার্থে, দ্বীনের পথে, দ্বীনের রাস্তায় সে খরচ করে নাই। এই যে দ্বীনের রাস্তায় খরচ না করে, এই যে অসহায় মানুষের সম্পদের অধিকার তার কাছে পৌঁছে না দিয়ে, গরিব মানুষের কাছে এই সম্পদের ভাগ বন্টনগুলি যথাযথভাবে পৌঁছে না দিয়ে মিন ফাদলিহি, সে মনে করেছে এই সম্পদ ধরে রাখলে তার জন্যে কল্যাণকর হবে। আল্লাহ পাক বলেন না, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই সম্পদকে যথাযথভাবে যারা তোমরা যাকাত আদায় না করেছ, শতকরা 100 টাকার ভিতরে 2.5 ভাগ হিসাব করবে, 40 ভাগের ভিতর থেকে 39 ভাগ বান্দাকে আল্লাহ পাক দিয়েছেন, 40 ভাগের 1 ভাগ বান্দাকে আল্লাহ পাক অসহায় দিতে বলেছেন, আবার 40 ভাগের ভিতর থেকে 39 ভাগ বান্দাকে নিতে বলেছেন, একটা ভাগকে আল্লাহ পাক দিতে বলেছেন, বাকি যে 20টি ভাগ থাকে তার ভিতর থেকে আল্লাহ পাক বলছেন 0.5%। তাহলে শতকরা কত হলো? 2.5। শতকরা কত হলো? এইবার আপনি আপনার সম্পদকে বছর শেষে হিসাব করলে আপনার চোখটা বড় হয়ে যায়, ছানা বরাবর হয়ে যায়, আরে এত জাকাত আমি দিব, কিন্তু আপনি তো হিসাব করেন নাই। আল্লাহ পাক মাত্র 100 ভাগের ভিতরে মাত্র বলছে 2.5 ভাগ আমারে দাও, বাকি তোমার 98 ভাগ বান্দা তোমাকে আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। 97 ভাগ বান্দা তোমার, মাত্র 2.5টা ভাগ আমারে দাও। এই 2.5টা ভাগ তুমি আমারে আসমানের দিকে ট্রান্সফার করে দেয়া লাগবে না, এইটার জন্য তোমাকে 8টা খাত আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বয়ান করে বলেছি, ওই 8টা জায়গায় তুমি এগুলি পৌঁছে দিলে পরে মাত্র 2.5%। এই সম্পদ তুমি যখন হিসাব করে কড়ায় গন্ডায় মানুষকে দিয়ে দিবে, তোমার এই সম্পদ তুমি অর্জন করে নিজে পাহারা দিয়ে তুমি তোমার মেধাকে ক্ষয় করে দাও, তুমি তোমার যৌবনকে শেষ করে দাও, তুমি তোমার মানুষের সাথে সম্পদ রক্ষণাবেক্ষণ করতে গিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও। আল্লাহ পাক বলেন, সম্পদকে মানুষ আয়ত্ত করে ধরে রাখার জন্য তার জীবনকে শেষ করে দেয়, কিন্তু যেই বান্দা যাকাতকে যথাযথভাবে আদায় করে ওই বান্দার সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে নিয়ে নেই। তাহলে সম্পদের যাকাত যারা দেয় না তারা সম্পদ ধরে রাখতে পারে না। দেখবেন যার বাসায় বাসায় অনেকগুলি বাসা আছে, বিল্ডিং আছে, যার দেখবেন লঞ্চ আছে, জাহাজ আছে, স্পিড বোট আছে, শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রির মালিক আছে, সম্পদের মায়ায় বছর শেষে হিসাব করে যাকাত দেয় না। বছরের মাঝে দেখবেন এমন একটা বিপদ এসেছে, যাকাতে যেই টাকা আসতো তার থেকে বেশি টাকা বিপদে চলে যায়। দেখবেন লঞ্চ আছে 5টা, যাকাত দেয় নাই, হঠাৎ লঞ্চে আগুন ধরে 1 লঞ্চ শেষ, হয় কি না? বাসা বাড়ির 4টা 5টা 9টা 10টা 2টা 3টা একাধিক বাড়ির আপনি মালিক আছেন, টোটাল বাড়ির যত ব্যয় আছে আয় থেকে ব্যয়টাকে বাদ দিয়ে দিবেন, বছর শেষে হিসাব করে আপনি বাকি যে ব্যালেন্সটা থাকবে সেটাকে 2.5% করবেন। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লক্ষ টাকায় 2.5 টাকা, 10 লাখ টাকায় 2.5 লক্ষ টাকা, 1 কোটি টাকায় কত আসে? 1 কোটি টাকায় 2.5 কোটি টাকা আসবে। 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা আসবে, আর 10 লক্ষ টাকায় 50,000 টাকা আসবে হিসাব করলে পরে।
আপনি যদি হিসাবটা করেন দেখবেন জাকাত কোনো কঠিন কিছুই না, এটা সহজ। 39 ভাগ আপনার, একটা ভাগ বলছে আল্লাহ আমার, আবার 39 ভাগ তোমার, একটা ভাগ আমার, বাকি 20 ভাগের ভিতর থেকে মাত্র 0.5% বান্দা আমার, বাকি 19.5% বান্দা তোমার। তাহলে জাকাত সহজ না কঠিন? সহজ না কঠিন? কথা বলেন না যে সহজ না কঠিন? সহজ। কিন্তু জাকাত আমরা যথাযথভাবে দেই না বলে জাকাত আমাদের দেশে মনে হচ্ছে এখন জরিমানা। আল্লাহ পাক বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদকে ধরে রাখে, হিসাব বারবার করতে থাকে, পুঞ্জীভূত করে রাখে, সম্পদের মায়া ভুলতে পারে না। আল্লাহ পাক বলেন বান্দারে সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, এই সম্পদকে ধরে রাখার জন্য তুমি যত মায়া করেছো, প্রেম দেখিয়েছো, মত্ত হয়েছিলে, নেশায় বিভোর হয়েছিলে, এই টাকা তুমি অর্জন করার জন্য আল্লাহকে ভুলে গিয়ে নামাজের জামাতে আসো নাই। কারণ তোমার কর্মচারীরা তোমাকে ফাঁকি দিবে, সম্পদ দিনের বেলায় ইনকাম কম হবে, এজন্য জামাতের নামাজে তুমি শরীক হতে পারলে না। তোমার ইন্ডাস্ট্রির কর্মচারীরা তোমাকে ফাঁকি দিবে বলে তুমি আল্লাহর নামাজের সময় কর্মচারীকে দিলা না। তুমি তোমার মনের ভিতরে মনে করে দেখো রে, একটা বিপদ যদি আল্লাহ পাক দিয়ে তোমাকে ঢাকা মেডিকেলের ভিতরে 2 মাস শোয়া রাখে, তখন তোমার ইন্ডাস্ট্রি কে দেখবে? তখন কর্মচারীরা ফাঁকি দিলে তোমার এই বেতন ভাতার অবস্থাটা কি হবে? আল্লাহ পাক বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সম্পদকে যারা বেশি বেশি করে গণনা করে বিভোর হয়ে থাকে, আমি আল্লাহর সম্পদকে যথাযথভাবে যারা যাকাত আদায় না করবে, বুখারী শরীফের ভিতরে এসেছে মালাম ইউআদ্দি যাকাতাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যেই সমস্ত মানুষ সম্পদের মায়ায় বিভোর হয়ে সম্পদের যাকাত আদায় করলো না, 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, তোমরা যারা স্বর্ণ আর রূপাকে রৌপ্যকে যারা গচ্ছিত করে রেখেছো, বছর শেষে হিসাব করে সম্পদের মায়া উপেক্ষা করে আমি আল্লাহর ভয়তে যাকাত দিতে পারলা না, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদকে কিয়ামতের ময়দানে সব সম্পদকে এক জায়গায় করে এটারে একটা সাপ বানাবো। কি বানাবো? এই সাপটা বানানোর পরে সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, তোমার গলার ভিতরে পেঁচাবে। কোথায়? গলায়। গলায় কেন পেঁচাবে? এটা তো পায়ে দিতে পারতে না, কিন্তু গলার ভেতরে কেন দিবে? আনা কাংজুকা আনা মালুকা, হাদিসের ভেতরে এসেছে এই সাপের সোয়াল, বান্দার যে সোয়াল আছে, এই যে পাটি 2টা আছে, এই সাপটার কাজ হচ্ছে এই পাটির এই 2 জায়গায় ধরে ধরে বারবার ধ্বংসন করবে, সবল মারবে, আর বলবে আনা কাংজুকা আনা মালুকা, যেই সম্পদের মায়া করে এতিম অনাথ অসহায় মানুষকে না দিয়ে, যেই সম্পদের মায়ায় পড়ে তুমি মসজিদে যাও নাই, মাদ্রাসায় দান করো নাই, এতিমকে দাও নাই, যেই সম্পদের মায়া পড়ে হলে তুমি আমি আল্লাহর বিধান নামাজে আসো নাই, যেই সম্পদের মায়াকে উপেক্ষা করে তুমি আল্লাহর রাস্তায় দান সদকা করতে পারো নাই, ওই সম্পদগুলি যা মায়া করে রেখেছিলে আনা কাংজুকা আনা মালুকা, ওই মায়া করে রেখে আসা ব্যালেন্স করা সম্পদ আজকের তোমাকে আমি সেই সম্পদ সাপ হয়ে ধ্বংসন করতেছি। তাফসীর বিদগণ ব্যাখ্যা করেছেন এই জায়গায় কেন মানুষকে সাপ ধ্বংসন করবে, এটা তো পায়ের নিচেও দিতে পারতো, এই জায়গায় কেন হবে? হাদিসের ভেতরে এসেছে ব্রেন থেকে এই জায়গা কাছে নাকি কোমর কাছে? এটা কাছে, ঠিক না? তাহলে এইবার মনে করেন বিষক্রিয়াটা এই জায়গা থেকে মেধার ভিতরে আগে বিষক্রিয়া কাজ করবে না পাজর থেকে এখানে গিয়ে কাজ আগে করবে? এইটা থেকে, তাই না? এই জন্যই আল্লাহ পাক বান্দাকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, বান্দার জন্য রশি ঢিলা করে দেয়, কিন্তু টান দিতে আল্লাহ ভুলে যায় না, ঠিক কিনা?
আমার প্রিয় ভাইয়েরা, সম্পদের মায়া করে যারা যাকাত আমরা আপনি আদায় না করতেছি, আল্লাহ পাক বলেন ওই দিন তোমার সম্পদগুলি সাপ হয়ে তোমার দুই সোয়ালের ভিতরে আঘাত করবে আর বলবে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দুইটা বর্ণনা এসেছে কোরআনের ভেতরে এসেছে, এই সম্পদকে এক জায়গায় সাপ বানানো হবে, আর এক জায়গায় এসেছে এই সম্পদকে আগুনের একটা সিলমোহর বানানো হবে। সব সম্পদ দিয়ে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে জ্বালাবেন, পোড়াবেন, সারখার করবেন। এরপরে আগুনের সিলটা দিয়ে বান্দার কপালের উপরে, বুকের উপরে, পিঠের উপরে, পাঁজরের উপরে এক একটা সিল মারলে পরে বান্দা চ্যাঁ চ্যাঁ করে চিৎকার করবে। তখন ওই চেঁচা চিৎকারের জবাবে আগুনের সিল তাকে জবাব দেবে, এই সম্পদ তো সেই সম্পদ যা এতিম অসহায় মানুষকে না দিয়ে মায়া করে রেখেছো। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মায়া করে বারবার ব্যালেন্স করে রেখেছো, বাড়ি একটা করেছো আর একটার অর্ডার দিয়েছো, ব্যাংক থেকে লোন উঠিয়ে নিয়ে এসেছো, তোমার কাছে আছে 20 লাখ, উঠাইছো আরো 50 লাখ, বাড়ির কাজ ধরেছো, বছর শেষে যাকাতের সময় এসেছে করে বাহানা করে বলো আমি ঋণ আছি, হয় কি না? আমি ঋণ আছি। কোরবানির মৌসুমে কোরবানি করে না, পায় আমি ঋণ আছি। বাড়ি বিল্ডিং এর পরে বিল্ডিং, তালার পরে তালা, ওটা ঠিক আছে। অসহায় একটা মানুষ মারা গেছে, ওখানে 10টা 1000 টাকা দিতে পারে না, উনি ঋণ আছে, বিল্ডিং উঠতেছে, হয় কি না? ইসলামী শরীয়তের পরিভাষায় ঋণ কাকে বলে এটাই তো আমি জানি না। শরীয়তের পরিভাষায় ঋণ বলা হয় কাকে? আপনি নিজে অসুস্থ, আপনার স্ত্রী অসুস্থ, আপনার ছেলে অসুস্থ, আপনার মেয়ে অসুস্থ, এক কথায় ফ্যামিলি মেম্বারের ভেতরে যারা অসুস্থ তাদের দেখাশোনার জন্যে, ট্রিটমেন্টের জন্যে, খাবারের জন্যে আপনার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, এক্সট্রা কোনো টাকা নাই, এদেরকে সুস্থ করার জন্যে আপনি যদি ধার করেন ওটা হচ্ছে ঋণ। কিন্তু বাড়ি করতে গিয়ে যদি আপনি ধার করেন, ব্যাংকে লোন তোলেন, এটা আপনি ঋণ না, ওটা তো সম্পদ বাড়াচ্ছেন। আমি কি বুঝাতে পারতেছি? বুঝতেছেন? ঋণ হচ্ছে ওটা যদি আপনি অসুস্থতার জন্য টাকা ধার করেন, ঋণ হচ্ছে ওটা যদি আপনার স্ত্রী অসুস্থ থাকে, টাকা নাই ধার করছেন, ঋণ হচ্ছে ওটা সন্তান অসুস্থ, মেয়ে অসুস্থ, এদেরকে দেখানোর জন্য টাকা নাই ধার করছেন, খাবারের ব্যবস্থা নাই টাকা ধার করছেন, এটা হচ্ছে ঋণ, অভাব। কিন্তু আপনি ব্যাংক থেকে লোন নিয়ে 50 লাখ, 1 কোটি, 5 কোটি টাকা উঠিয়ে তারপর জায়গা জমির জন্য টাকার ব্যবস্থা করেছেন, এটা ঋণ না, এটা আপনি সম্পদ বাড়াচ্ছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহ পাক বলছেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক বলেন এই সম্পদগুলিকে সাপ বানিয়ে গলার ভিতরে পেঁচানো হবে। এই সাপটা 2 সোয়ালের উপরে মানুষকে আঘাত করতে থাকবে আর বলবে আনা কাংজুকা আনা মালুকা, সম্পদ আমার, তোমার সেই রেখে আসা গচ্ছিত সেই পুঞ্জীভূত করা সম্পদ, যে সম্পদগুলি যাকাত না দিয়ে অসহায় মানুষকে তুমি আদায় না করে মায়া করে রেখে এসেছিলে, আল্লাহ পাকের হাবিব বলেন এই সম্পদগুলি তোমার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবার জন্য যথেষ্ট হয়ে যাবে। 28তম পারার 16তম পৃষ্ঠার সূরাতুত তাগাবুনের 15 নম্বর আয়াত, 28তম পারার 14তম পৃষ্ঠার সূরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমরা ধ্বংস ডেকে এনো না, নিজেদের ক্ষতি তোমরা করো না। কেন করবে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, অর্থাৎ তোমার জন্য যে সম্পদ তোমাকে দিয়েছি, তোমার সন্তান হিসেবে যে সন্তানগুলি তোমাকে দিয়েছি,
এই সন্তানকে মানুষ করার জন্য সম্পদ অর্জন করতে গিয়ে আমি আল্লাহকে যদি ভুলে যাও, তাহলেই তুমি দুনিয়াদার। আর ওই সম্পদের ভবিষ্যৎ গড়তে গিয়ে, সম্পদ অর্জন করতে গিয়ে যদি আল্লাহর বিধানকে ছোট করে দেখো, দেখবেন মানুষের যখন সন্তান হয় নিজের চিন্তা ভুলে গিয়ে সম্পদের ভবিষ্যতের জন্য মাথার ঘাম পায়ে ফেলে। কথা কয় না? সম্পদ সন্তান যাদের হয়েছে তারা খুব সহজেই বুঝতে পারবে। একটা সন্তান আসার পরে বাবার ব্যক্তিগত জীবনের কোনো ক্রেডিট থাকে না। বাবাই নিজের জন্য বাড়ি করে না, বাবাই নিজের জন্য গাড়ি করে না, বাবাই নিজের জন্য কোনো ভালো ইনকাম ধরে না। সন্তান হবার পরে যা কিছু করে 100 তার সন্তানের ভবিষ্যতের জন্যই করে। এই সন্তান আসার সাথে সাথে বাবা চিন্তা করে, আহারে আমার সন্তানটা এলাকার বাকি সন্তান থেকে যেন একটু ভালো খায়, ও যেন একটু ভালো পোশাক পরতে পারে, ও যেন একটু ভালো জায়গায় থাকতে পারে। আমি মারা যাবার পরে আমার সন্তান যেন অভাবে না থাকে, ও যেন শিক্ষা দীক্ষায় কর্মক্ষম হয়ে সমাজের ভিতরে আমার পরে নেতৃত্ব দিতে পারে। সেজন্য সন্তান হবার পরে একটা বাবার মাথার ঘাম পায়ে ফেলার মূল উদ্দেশ্যই হচ্ছে সন্তানকে ভালো একটা পদোন্নতি দেওয়া। এজন্যই আল্লাহ পাক বলছেন, এই যে সন্তান তোমাকে দিয়েছি, এই সন্তানের মায়ায় পড়ে সম্পদ অর্জন করতে গিয়ে তুমি আমি আল্লাহর বিধান ভুলে যেও না। একটার সাথে আরেকটা কানেক্টেড। তাফসীরের ক্লাস, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমরা নিজেদের ধ্বংস করো না। কেন? আমওয়ালাকুম ওয়া আওলাদাকুম, তোমাদের যে সন্তান দিয়েছি আর সম্পদ দিয়েছি, এই সন্তানের জন্য ওই সম্পদ অর্জন করতে গিয়ে নামাজের সময় হয়েছে তখন আমাকে ভুলে যাও না। বছর শেষে যাকাতের সময় হয়েছে তখন আমি আল্লাহকে ভুলে যাও না। এলাকার ভিতরে গরিব অসহায় ছেলে মেয়েরা আছে, তাদের বিবাহ শাদী হচ্ছে না, তাদের তুমি ভুলে যাও না। এই জায়গাগুলিতে আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন, সম্পদকে ধরে রেখে অসহায় মানুষের হক যদি আদায় না করে বারবার সম্পদ গণনা করে পুঞ্জীভূত করতে থাকো, আল্লাহ পাক বলেছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদারাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক কঠিন থেকে কঠিন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 19তম পারার 9তম পৃষ্ঠার 10তম লাইন সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ পাক চমৎকার ভাবে ইরশাদ করেছেন। আল্লাহ পাক সূরাতুশ শুআরার 88 এবং 98 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে জমিনের ভিতরে তুমি শ্রম দিচ্ছ, যেই সন্তানের মায়ায় পড়ে সম্পদ অর্জন করতে গিয়ে নামাজের জামাতকে ছেড়ে দিয়েছ, যেই সম্পদের মায়ায় পড়ে সন্তানের জীবন গড়তে গিয়ে তুমি আমি আল্লাহর ঘর থেকে দূরে রয়েছ, মনে রেখো বান্দারে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আমি আল্লাহ পাক বলে দিলাম কিয়ামতের ময়দানে বিভীষিকাময় কঠিন মুসিবতের দিনে যেদিন তুমি উঠে যাবে। 30তম পারার 5তম পৃষ্ঠার সূরাত আবাসার ভেতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেই সন্তানের প্রেমে পড়ে, যেই স্ত্রীর প্রেমে পড়ে, যেই জামাতার প্রেমে পড়ে, যেই সমাজনীতির প্রেমে পড়ে, যেই ক্ষমতার গধীর চেয়ারের মায়ায় পড়ে মিথ্যে মামলা মানুষকে দিয়ে ফাঁসিয়ে দিয়েছ, যেই মানুষের ক্ষমতার কারণে তুমি
দল করতে গিয়ে মানুষকে মিথ্যে মামলাভাবে আঘাত করেছ, যেই স্ত্রীর প্রেমে পড়ে তুমি তোমার স্ত্রীর মনোরঞ্জন পেতে গিয়ে তুমি আমি আল্লাহর বিধানকে ছোট করে দেখেছ, যেই সন্তানকে মানুষ করে ভবিষ্যৎ গড়ে দেবার জন্য তুমি আমি আল্লাহর বিধানকে ছোট করে দেখেছ, ওই আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলে দিলাম ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই সন্তান, এই সম্পদ, এই স্ত্রী, এই রাজনীতি কোনোটা তোমাকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না। পারবে? আরো চমৎকার ভাবে আল্লাহ পাক ইরশাদ করেছেন 30তম পারার সূরাতুল ফাজরের ভেতরে আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, সম্পদকে তোমরা ভালোবাসো কিভাবে জানো? সম্পদ তোমরা এত বেশি পরিমাণে ভালোবাসো, প্রাণ দিয়ে, মন দিয়ে, হৃদয় দিয়ে, সম্পদের জন্য জীবন যায় যাক, সম্পদ লাগবেই। ঠিক কিনা? মানুষ এ চিন্তা করে না যে আমি মারা যাওয়ার পরে সম্পদ থাকবে নাকি যাবে, কি হবে, এ চিন্তা নাই। যতক্ষণ আছে ততক্ষণ মাগার সম্পদ লাগবে। আল্লাহ পাক 5তম পারার 18তম পৃষ্ঠার সূরাতুন নিসা 128 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া উহদিরাতিল আনফুসুস শুহ, আল্লাহ পাক বলছেন মানুষ বড় কৃপণ, এ সম্পদের পেছনে ঘুরবে, এটা আল্লাহ সৃষ্টির আগে থেকে জানে যে এই সম্পদের মোহে পড়ে দুনিয়াদার হয়ে যাবে। এজন্য কোরআনুল কারীমের ভিতরে যেইখানে জান্নাতের বয়ান করছেন সাথে সাথে জাহান্নামের কথা বলে বান্দাকে সজাগ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়া উহদিরাতিল আনফুসুস শুহা, মানুষের নফস সম্পদের দিকে মোহ সৃষ্টি করে। আল্লাহ পাক বলছেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, সম্পদ তুমি এত বেশি ভালোবাসো প্রাণ ভরে, আর যখন মানুষের সম্পদ খুব বেশি হয় তখন কি হয়? সূরাতুল আলাকের ভিতরে আল্লাহ পাক বলেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, বান্দা যখন সম্পদ পায় তখন দুনিয়ার সবাইরে দেখে কচু পাতা। আসতে বলে, তখন কাউরে আর কেয়ার লাগে না। সমাজের মানুষের যদি 3টা জিনিস থাকে, সম্পদ, সন্তান আর রাজনীতির দখলের গদি, এই পৃথিবীর কাউরে কিছু সে মনে করে। আজকে বলে সম্পদ, সন্তান আর একটু যদি কোনোভাবে দলীয় পাওয়ার থাকে, এর আর এলাকায় কে তো ধরে রাখে, এ হেঁটে গেলেও মানুষ ভয় পায়, সালিশিতে আসলে এরে ভয় পায়, এ কোনো কিছুতে ডাকলে ভয় পায়। এক কথায় এরে সারা এলাকার কিচ্ছু চলে না, এলাকার কডলিডা বলটুলিয়া। অথচ আপনি যে সম্পদ অর্জন করেছেন, এই সম্পদ জায়েজ ভাবে, হালাল ভাবে, বৈধভাবে অর্জন করছেন কিনা এই চিন্তা তো একদিনে করলেন। সম্পদ মানুষকে কোথায় নিয়ে ঠেকায়? কোরআনুল কারীম 25তম পারার 10তম পৃষ্ঠা 13তম লাইন, সূরাতুজ যুখরুফ, আল্লাহ পাক বলছেন ওয়ালাউলা আইয়াকুনান নাস উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বির-রাহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন ওয়া যুখরুফা ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, খুব খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন ওয়ালাউলা আইয়াকুনান নাস উম্মাতান ওয়াহিদা, মানুষ সব মিলে একটা জাতিতে পরিণত হয়ে যাবে, এই আশঙ্কা যদি না থাকতো তাহলে আমি কাফেরদেরকে স্বর্ণের বাড়ি দিতাম। কি দিতাম? কিসের? আল্লাহ কোরআনে বলছেন শুধু বাড়ি না, আল্লাহ বলছেন ওর বাড়ির নিচ থেকে ছাদ পর্যন্ত টোটাল বাড়িটা হবে স্বর্ণের।
শুধু তাই না, আল্লাহ পাক বলছেন এই বাড়ির ওপর থেকে নিচে নামতে কি লাগে? সিঁড়ি। আল্লাহ বলছেন যদি মানুষ একক হয়ে দুনিয়াদার হয়ে যাবে এটা ভয় যদি আমি আল্লাহ না থাকতো, ভয় আল্লাহ উল্লেখ করেন নাই, বলছেন এই আশঙ্কা যদি না থাকতো, তাহলে আমি কাফেরদের বাড়িঘর ছাদ, এরপর উপর থেকে নিচে নামতে যে সিঁড়ি লাগবে ওই সিঁড়িটাও স্বর্ণের সিঁড়ি দিতাম। এরপরে অসুরুরান আলাইহা ইয়াত্তাকিউন, উনি যে রাতের বেলায় ঘুমাবে, আরাম ফরমাবে, এজন্য যে ঘরের ভিতরে পালং লাগবে, খাট, বক্স খাট বলেন আর যে খাট বলেন, এই খাটটারও আমি আল্লাহ স্বর্ণের দিতাম। সুবহানাল্লাহ কয়টা? এটা কি আপনাদের কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে? কি বুঝতেছেন? এই আয়াতের ব্যাখ্যা পড়ার পরে আমি তো প্রথম অবাক হয়ে গেছি। কি কথা আল্লাহ বলছে, আমি সব মানুষ একত্রিত হয়ে এক উম্মত হয়ে যাবে ইসলামের বিরুদ্ধে, ইসলামের বাহিরে। এই যদি আশঙ্কা না থাকতো, তাহলে আমি কাফেরদের বাড়ি থেকে নিচতলায় নামতে যে সিঁড়ি, এরপরে ঘুমাতে যে খাট পালন, এরপরে খাট পালনের সাথে আসবাবপত্র যা আছে, আমি আল্লাহ পাক সব কাফেরদেরকে স্বর্ণ বানিয়ে দিতাম। কেন দেই নাই? যেহেতু মানুষ ওইটা দেখে বলবে আহ আমাদের দিল না, সব কাফেররে দিল। এই এক কারণে কাফেরদেরকে স্বর্ণের বাড়ি দেই নাই, তবে দুনিয়ায় ওদেরকে একটু বেশি ভালো রাখি। কেন রাখি? ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, যেহেতু মুত্তাকিদের জন্য যা আমি আল্লাহ পাক চোখটা বুঝলে পরে কবর থেকে হাসর পুলসিরাত মিজানের পরে গো টু ইলাল জান্নাতে যা রেখেছি, ওই হিসাবে কাফেরদের বাড়ি ঘর খাট পালন ফার্নিচার ভ্যারাইটিস যা আছে সব স্বর্ণ দিয়ে আমি আল্লাহ পাক যদি তাদেরকে রেখে দিতাম, আমার মোমেন বান্দাদের চোখ বুজার পরে যে শান্তি রেখেছি তা হিসাবে এটা কিচ্ছু না। জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চমৎকার ভাবে বর্ণনা করেছেন, وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من ذهب لابتغى لهما ثالثا ولا يملأ جوف ابن آدم إلا التراب। আল্লাহ পাকের হাবিব বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাবতাগা, যদি মানুষকে দুটি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, একটা ডানে একটা বামে, বুঝতেছেন? একটা ডানে স্বর্ণের পাহাড় আর একটা যদি বামে স্বর্ণের পাহাড় দেওয়া হয়, লাবতাগা লাহুমা থালিথান, এরপরেও মানুষের লোভ এত বেশি, তৃতীয়টার জন্য আল্লাহর কাছে বলবে আরেকটা দাও। وعن سهل بن سعد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة। আমি আল্লাহর কাছে গোটা পৃথিবীর যত হীরা বলো, মানি বলো, মুক্তা বলো, স্বর্ণ বলো, জওহারাত বলো, কেরোসিন বলো, ডিজেল বলো, অকটেন বলো, পকটেন বলো, আর যা কিছু পৃথিবীতে আমি গচ্ছিত মাটির নিচে রেখেছি, আর যা কিছু মাটির উপরে দিয়েছি, যা কিছু আসমানের উপরে রেখেছি, এহ জগৎ বলো আর পর জগৎ বলো, আমি যা কিছু তোমাদের জন্য রেখেছি, এই দুনিয়ায় থাকতে গোটা দুনিয়ার মূল্য যদি আমি আল্লাহর কাছে মশার ডানার তুল্য হতো, আমি আল্লাহর কাছে মশা মাছির ডানার সমপরিমাণ যদি মূল্য হতো, মা সাকা কাফিরাম মিনহা শারবাতান, তাহলে এই পৃথিবীর কাফের মুশরিক ইহুদি নাসারাদেরকে এক ঢোক পানি আমি আল্লাহ পাক পান করাতাম না। তাহলে কি বোঝা গেল? এই পৃথিবীর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আসতে বলেন,
এই পৃথিবীর কোনো মূল্য আল্লাহর কাছে? কথা বলেন না কেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেই জিনিসের মূল্য সেটা আল্লাহ পাক বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। দুনিয়ায় নেশায় যারা বিভোর হয়ে পড়ে থাকো, ফাআম্মা মান তাগা, যারা বিদ্রোহ করো, সীমা লঙ্ঘন করো, লাইন ক্রস করো, ওভারটেক করো, ডেঞ্জার সিগন্যাল এরিয়া যারা বর্ডার ক্রস করে, হারাম নিষেধাজ্ঞা নাজায়েজ অবৈধ পন্থায় যারা তোমরা দুনিয়া অর্জন করে মোহে মায়ায় পড়ে আছো, ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, মনে রাখবা তোমার চোখটা বোঝার সাথে সাথে তোমার জন্য জাহান্নাম রেডি আছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ও আমার বান্দা রে, আর আমি আল্লাহর ভয়টা নিয়ে যদি নুন ভাত খেয়ে এই হারাম আর সুদের ঘুষের জমানায় যদি কষ্ট করে তুমি একটু আল্লাহর পথে থাকতে পারো, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এই চিন্তা তোমার মনের ভিতরে থাকবে, আরে এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, এখানে কিন্তু ভালো মানুষও থাকতে পারে না, খারাপ মানুষও থাকতে পারে না। যদি ভালো মানুষ থাকতে পারতো তাহলে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীরাই থাকতেন। যদি খারাপ মানুষ থাকতে পারতো তাহলে সেই কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত আজি কোথায়, হিপ্ত হপ্ত রয়েছে তাদের মাটির নিচে, তাদের ভোতা, ঠিক কিনা বলে? তাহলে এই দুনিয়ায় ভালো মানুষও থাকবে না, খারাপ মানুষও থাকবে না। অফুরন্ত জিন্দেগি চোখটা বুঝে গেলে পরে যেটা শুরু হবে, আল্লাহ পাক বলেন সেটার শুরু আছে, শেষ নাই। সেজন্য আমি আল্লাহ পাক আমার বান্দাকে সামান্য 60 বছরের হায়াত বা 70-এর হায়াত যাদের দিয়েছি, এটা আখিরাতের তুলনায় মাত্র 1 থেকে 1.5 সেকেন্ড। সুবহানাল্লাহ বলবে না? আখিরাতের তুলনায় দুনিয়ার 60 বছর হচ্ছে মাত্র 1 সেকেন্ড বা একটু বেশি কম। কারণ এই পৃথিবীর 50,000 খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, এই পৃথিবীর 50,000 বছর সমান একদিন আখিরাতের কয়দিন? একদিন আখিরাতের। এই পৃথিবীর 50,000 বছর সমান আখিরাতের একদিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে বৈজ্ঞানিক তত্ত্ব আমি খুঁজে কয়েকটা কিতাব দেখার চেষ্টা করেছি। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লাহ পাক যা বোঝাতে চেয়েছেন মানুষকে, সেই মেসেজ হচ্ছে এই: পৃথিবীতে যারা 80 বছর বেঁচে থাকো অথবা 60-70 বছর তুমি হায়াতের জিন্দেগি পেয়েছো রে, এটা মাত্র এই 50,000 বছরের দীর্ঘ সমান একদিনের সমান দুনিয়ার কয়েকটা সেকেন্ড মাত্র। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। এই একই আয়াতের তাফসীর আরো 4টা আয়াতের ভিতরে এসেছে। আল্লাহ পাক বলেন, বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠে যাবে, ওঠার পরে বান্দা তাকিয়ে আপন জনকে দেখবে, বাবাকে দেখবে, দাদাকে দেখবে, পরদাদাকে দেখবে, নিজের ছেলেকে দেখবে, নাতিকে দেখবে, নাতনিকে দেখবে, স্ত্রীকে দেখবে, মাকে দেখবে, বন্ধুকে দেখবে, সবাইকে দেখবে। দেখার পরে একে অপরের সাথে কুশল বিনিময় করার সময় পাবে না। উপরের দিকে সূর্য আছে, নিচের দিকে তামার ছানি আছে। উলঙ্গ পায় মানুষ, উলঙ্গ গায় হয়ে, উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে মানুষগুলি দৌড়াচ্ছে, একে অপরের কাছে যাবার চেষ্টা করছে। বাবা যখন দেখে ছেলে আসে, ছেলে দেয় দৌড়, যখন দেখে ছেলে আসে বাবা দেয় দৌড়, মায়েকে দেখে মেয়ে যখন দৌড় দেয়, মেয়ে দেয় দৌড়, মেয়ে যখন মাকে দেখে মায়ের কাছে আপন দুধের মাতৃপুরুষ হিসাবে আপন দাবি করে কাছে যায়, মা দেয় দৌড়। বন্ধু তার বন্ধুকে দেখে বিপদের সময় বাঁচানোর জন্য, আশ্রয়ের জন্য কাছে যায়, বন্ধু দেয় দৌড়। সবচেয়ে পৃথিবীতে প্রথম বিপদে পড়লে পরে একটা মানুষ তার ভাইয়ের কাছে অনেক কিছু আশা করে। আসতে বলেন।
31তম পারার 5তম পৃষ্ঠার সূরাত আবাসার ভিতরে আল্লাহ পাক 5 প্রকার মানুষের কথা বলেছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক 3টা আয়াতে 5 জন মানুষের কথা বলেছেন। মানুষ যখন বিপদে পড়ে প্রথমেই ভাইয়ের কথা চিন্তা করে, আমার একটা ভাই আছে, ও যদি আমার কাছে আসে, আমার এই শত্রু আমার কিছুই না। যখন ভাইয়ের কাছ থেকে সে সাহায্য না পায় তখন তার বাবার কথা চিন্তা করে, আরে আমার বাবা আছে, 1000 এলাকার মানুষ আমার বিরুদ্ধে গেলে আমার বাবা যদি পক্ষে থাকে এলাকার মানুষ আমার কিছুই। এইবার যখন বাবার কাছে সাহায্য পায় না তখন সে মায়ের দ্বারস্থ হয়, চিন্তা করে আমার মা যদি আমাকে যদি জায়গা দেয় তাহলে আমার আর কিছুই লাগবে না। এবার যখন মাও তাকে জায়গা দিল না, এইবার সে ফ্যামিলির বাহিরে গিয়ে বন্ধুরে খোঁজে। আসতে বলেন, চিন্তা করে আমার মা আমার জায়গা দিল না, আমার বাবা জায়গা দিল না, ভাই জায়গা দিল না। এইবার সে 4র্থ নাম্বারে তার বন্ধুর দ্বারস্থ হয়। বন্ধুর কাছে গিয়ে যখন আশ্রয় না পায় তখন চিন্তা করে এই পৃথিবীতে কেউ কারো। আসতে বলেন, আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, তুমি এই 5 জন মানুষের কাছে পৃথিবীর ভিতরে দ্বারস্থ হও, তুমি বোকা। ইন্নাল ইনসানা লাযালুমান ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লাযালুমান জাহুলা। আল্লাহ পাক একই আয়াতকে বিভিন্ন ভাবে মানুষকে বুঝিয়েছেন। মানুষ বড় বোকা, মানুষ বোঝে না দুনিয়ায় যেমন কেউ কারো আপন হয় না। তোমার পেটে ব্যথা যেমন আরেকজনে তোমার পেটে ব্যথার দায়ভার নিতে পারে না। তোমার ক্যান্সার হয়েছে এই রোগ আরেকজন মানুষ নিতে পারে না। তোমার নাকের ভিতরে ব্যথা করে এটা আরেকজনে নিতে পারে না। তোমার বুকের ভিতরে হার্ট ব্লক হয়ে গেছে এটা আরেকজনে নিতে পারে না। তোমার শরীরের ব্যথা, তোমার শরীরের সুস্থতা এটা যেমন কেউ কারোটা নিতে পারে না। কিয়ামতের ময়দানে কেউ কারো সাহায্যকারী 5 জন কেউ হতে পারবে না। যিনি হবেন তিনি কে? বলেন, আরো জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, সেজন্যই আল্লাহ পাক সূরাতুল হুমাযার 2 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। সম্পদকে পুঞ্জীভূত করে ধরে রাখার জন্য গণনা করে বারবার, বাড়ির পর বাড়ি করে, গাড়ির পর গাড়ি করেন, বিবাহের পরে বিবাহ, নারী আর নারী একের পর এক জমা করতেছে। আল্লাহ পাক বলেন, যা কিছু করো বান্দা, যদি আমি আল্লাহর হুকুম মাফিক তুমি না করো, কিয়ামতের ময়দানে তোমার এগুলি দিয়ে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। কিয়ামতের ময়দানে যেই জিনিস তোমার একমাত্র কাজে আসবে সেটা হচ্ছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেই জিনিস তোমার একমাত্র কাজে লাগবে সেটা প্রশান্ত আত্মা। কি সেটা? এই আত্মার ভিতরে যদি তুমি নামাজ ঢুকাতে পারো, এই আত্মার ভিতরে যদি আমি আল্লাহর জিকির ঢুকাতে পারো, এই আত্মার ভিতরে যদি আমি আল্লাহর তাকওয়া ঢুকাতে পারো, এই আত্মার ভিতরে ইবাদতে যদি ইখলাস ঢুকাতে পারো, ওই শান্ত শিষ্ট ভদ্র চিত্ত প্রশান্ত আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই প্রশান্ত হৃদয় ছাড়া তোমার দুনিয়ার কোনো সম্পদ কাজে লাগবে না, স্ত্রী মোহমায়া পৃথিবীর কিছুই কাজে লাগবে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম। এই পৃথিবীর সম্পদ আর সন্তান আর চেয়ারের গদির রাজনীতির পাওয়ার পেয়ে আল্লাহকে ভুলে যেও না। অন্ধ আর কানা হয়ে মোহে পড়ে তুমি সবকিছুকে ছোট করে দেখো না। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই সম্পদ আর সন্তান আর রাজনীতির পাওয়ার নিয়ে যদি তুমি সবাইকে ছোট করে দেখো রে, এই ক্ষমতার মোহে পড়ে সব ছোট করে দেখার পরে এটাই তোমার জাহান্নামে যাবার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইরা? সেজন্য মানুষ হচ্ছে মোহাচ্ছন্ন। আলহাকুমুত তাকাসুর। মানুষ হচ্ছে সম্পদের জন্য মানুষের মন শুধু সেদিকে ঝুঁকতে থাকে। আল্লাহ পাক বলেন, এদের ভেতরে ওই এক শ্রেণীর মানুষ শুধু সফল হবে যারা সম্পদ অর্জন করতে গিয়ে আল্লাহকে ভুলে যাবে না, জাকাতকে ভুলে যাবে না, এতিম অনাথ অসহায় মানুষকে দান সদকা করা দেওয়া থেকে ভুলে যাবে না।
এই সম্পদ হালাল ভাবে, অন্যায় ভাবে, রাষ্ট্রীয় সম্পদ না মেরে, ওয়ার্ডের সম্পদ না মেরে, ইউনিয়নের সম্পদ না মেরে, উপজেলার সম্পদ না মেরে, রাষ্ট্রীয় কোষাগারের জনসম্পদ, জনগণের সম্পদ না মেরে যারা হালাল ভাবে সম্পদ অর্জন করবে, আল্লাহর ভয়, নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, হজের সময় হজ, জাকাতের সময় জাকাত, অসহায় গরিব দুস্থ মানুষের কাছে যখন দেওয়ার প্রয়োজন আসবে, সময় আসবে, দেখবে, সাথে সাথে হ্যান্ড ওভার করে দিয়ে দিবে। আল্লাহ পাক বলেন এরা এই সম্পদ দিয়ে কিয়ামতের ময়দানে নাজাত পাবে। বলেন এই সন্তানকে মানুষ করতে গিয়ে যারা দুনিয়ার মোহে পড়ে যাবে, যে সমস্ত গার্ডিয়ান, কি মা কি বাবা, এই সমস্ত গার্ডিয়ানের জন্য সন্তান হয়ে যাবে বিপদ। আর যদি এই সন্তানকে লাইফস্টাইলকে সুন্দর করার জন্যে বাবা কখনো নামাজ ছাড়ে নাই, সন্তানকে নামাজ ছাড়ার জন্যে কখনো বলে নাই, বরঞ্চ বলছে বাবা তোমার সম্পদ, তোমার শিক্ষা, তোমার দীক্ষা, তোমার ক্যাপাসিটি, তোমার এবিলিটি, যা কিছুই আল্লাহ পাক তোমাকে দিয়েছে, আমি মারা যাবার পরে সবই তো তুমি পেয়ে যাবে। মনে রাখবে আল্লাহকে কখনো ভুলে যাবে না। তুমি আল্লাহর বিধানকে বড় করে দেখবে। তুমি অসহায় মানুষের কাছে গিয়ে দাঁড়াবে, এতিম অনাথ অসহায় মানুষের কাছে পাশে গিয়ে দাঁড়াবে। যখন তুমি এভাবে দাঁড়াতে পারবে, তখন তোমার সম্পদ তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। আর যদি তুমি এই আল্লাহর বিধানকে না মেনে সম্পদের পিছনে বিভোর হয়ে থাকো, তাহলে তুমি জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক বলেন এই সন্তানকে যে ইসলামিক নলেজ দিয়ে এই যে অনুভূতির সঞ্চার করে দিল বাবা, সেজন্য এই সন্তানও জান্নাতি হবে, সম্পদও জান্নাতে যাওয়ার ওসিলা হবে, আর এই মা বাবাকেও শেষ জান্নাতে নিয়ে যাবার একটা ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর ভেতরে আমি যাকে সব থেকে বেশি সম্পদ দিয়েছিলাম তার নাম হচ্ছে কারুন। আপনারা নামটি জানেন? এই কার জমানায়? নবী মুসার জমানায়। এই কারুন ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। হযরতে নবী মুসার চাচাতো ভাই কারুন, যখন সে প্রচন্ড সম্পদ, এত সম্পদ, কোরআনের তাফসিরে এসেছে, আয়াতে এসেছে 60টা উট লাগতো তার সম্পদের চাবি বহন করতে। কয়টা উট? 60টা। বর্তমান পৃথিবীর ভিতরে এখন থেকে 2 বছর আগে যিনি বেশি ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন তার নাম ছিল বিল গেটস। বিল গেটস থেকে এখন তার উপরে যার সম্পদ বেশি হয়েছে তার নাম হচ্ছে জোসেফ। এই হচ্ছে বর্তমান পৃথিবীর রানিং 2023 সালের সব থেকে বড় ধনী। আমি মোটামুটি তার জীবনী ঘেটে যা দেখার চেষ্টা করেছি, তাতে আজ পর্যন্ত যত ধনী পৃথিবীতে এসেছে কারুনের থেকে বেশি সম্পদ কারো হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? উট লাগতো কয়টা? 60টা। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের ভেতরে যে ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। একদল যুবক লাগতো শুধুমাত্র কারুনের সম্পদের তালা দেওয়ার চাবি বহন করতে। ওয়াতাইনা মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবা। একদল যুবক, শক্তিশালী যুবক লাগতো শুধু এই সম্পদের চাবি রক্ষণাবেক্ষণ করতে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কারুনকে বলল যে ভাই, তুমি এই যে সম্পদ এর মায়া না করে শতকরা 2.5% হিসেবে 1,02,500, 10,50,000, 1 কোটিতে 2.5 লক্ষ হিসাব করে তুমি জাকাত দাও। তো একদিন নবী মুসা গেছে জাকাত দেওয়ার জন্য। কারণ একবার বলছিল যে আসেন আমার বাড়িতে জাকাতটা হিসাব করেন। তো গেছিল, যাবার পরে টোটাল সম্পদ এক করে জাকাতের সম্পদ যখন নবী মুসা বের করে বলছে ভাই এটা তোমার জাকাত আছে, ওয়াও কি কর, এতগুলি সম্পদ এটা কি জাকাত দেওয়া যায় না? এটা তো আমার। নাউজুবিল্লাহ বলবেন। কোরআনুল কারীমের ভেতরে এসেছে, সে বলছে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। মুসা, এই সম্পদগুলি তো আমি আমার মেধার বলে অর্জন করেছি, আমি আমার শক্তি বলে অর্জন করেছি। এইটা সেই 1000 বছর আগের কারুন। মনে করেন কি দুনিয়ায় এখন নাই?
আসতে বলে, আরো আসতে বলে। যাদের একটু সম্পদ হয় কি কয় জানেন? হ্যাঁ রে বেটা, সম্পদ কই আসছে কোত্থেকে? এদের বিদেশ গিয়ে 10 বছর গাধার মতন খাটছি, 20 বছর 30 বছর খাইতে আসছি, এরপরে না এইটা পাইছি, এর আগে আমার কি ছিল? হ্যাঁ রে বেটা, চাকরি বেদা করছি, লেখাপড়া করছি, কষ্ট করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, এরপরে একটা চাকরি বেদা করে এরপর না পেনশন পাইছি 50, 1 লাখ, 1 কোটি টাকা, এছাড়া আমার এই সম্পদ কই আছে? মানে বুঝাতে চায় তার যোগ্যতার বলেই সে সম্পদ পেয়েছে। যদি এটাই হয় তাহলে সমাজের ভিতরে যারা রিক্সা চালায়, দিন আনে আর দিন খায়, এদের সম্পদ কই গেল? কারণ সেও তো সম্পদের পিছনে ছুটছে, কথা বলে না। সম্পদের পিছনে কম বেশি সবাই কিন্তু ছোটে, তাহলে এক শ্রেণীর মানুষ তো কিছু পায় না, যাদেরকে দরিদ্র বলা হয়, আর এক শ্রেণীর মানুষ মধ্যবিত্ত, মোটামুটি খেয়ে দেয়ে আছে, আর এক শ্রেণীর মানুষের বাড়ি গাড়ি আছে আল্লাহর নামে। এখন তাহলে শ্রেণী তিনটা হইল কেন? যদি তোমার ক্ষমতা বলেই হয়, তো ওই যে লোকটা নিম্ন শ্রেণীর, সেও যে খাটছিল, তার সম্পদ ঠিক না? আল্লাহ পাক বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, ওই ওদের সম্পদ তোমার ভিতরে দিয়ে দিস। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, অসহায় মানুষের সম্পদ তোমার ভিতরে দিছি। কিভাবে? তুমি কষ্ট করতে গিয়ে একটু ইনকাম বেশি করেছো, ওই কষ্ট করার শ্রম টাকা, কথা কয় না, কষ্ট করে যে শ্রম দিয়ে টাকা বেশি ইনকাম করতে পারছেন, এই শ্রমটা দিয়েছেন কে? এবং আপনি যেখানে শ্রম দিয়ে বেশি টাকা ইনকাম করতে পেরেছেন, এই মেধাটা দিয়েছেন কে? তাহলে অবশেষে সম্পদ কার? আপনারে আমারে মেধা দিছেন কে? শক্তি দিছেন কে? তো সবই তো আল্লাহ দিছেন। তাহলে মানুষ জোর খাটিয়ে কিছু করতে পারে না। এখন এই সম্পদ দিয়ে নবী মুসা যখন কারুনকে বলছিলেন সম্পদের জাকাত দাও, তখন সে বলছিল এত সম্পদের জাকাত দেওয়া কি যায়? কারুনের মেজাজটা খারাপ হয়ে গেছে, চিন্তা করছে মুসা যেই জাকাতের কথা বলছে, এই মুসারে হটাইতে হবে। তখন কারুন তার সম্পদের একটা গোষ্ঠী মানুষকে একত্রিত করলেন, আর একত্রিত করার পরে কারুন সব মানুষকে বলে দিলেন, তার অনুসরণীয় যারা ছিলেন, যে মুসা যেদিন এরপরে ওয়াজ মাহফিলে বসবে, ভরা শ্রোতা মাঠে, প্যান্ডেলে ভরা লোক, ঠিক ওই সময় আমরা একটা অপবাদ দিব মুসাকে, যে সেই অপবাদ তো কোনো পুরুষ সহজে দিতে পারবে না, লাগবে একটা মেয়ে। কি লাগবে? মেয়ে। একটা মেয়েকে রেডি করা হলো, যে ছিল দেহ ব্যবসায়ী, তাকে অঢেল সম্পদ দিয়ে রাজি করানো হলো যে তুমি এই সম্পদগুলি বিনিময় মুসা যেদিন মাহফিল করবে শ্রোতার সামনে, উম্মতের সামনে দাঁড়িয়ে, ওই দিন তুমি বলবে যে মুসা এই এই কাম আমার সাথে করছে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক হযরত মুসা আলাইহিস সালাম একদিন দাঁড়ালেন ওয়াজ করার জন্য। যখনই দাঁড়ালেন, জনগণ যখন চাতক পাখির মতন তাকিয়ে আছে, ঠিক এই মুহূর্তে মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা দাঁড়িয়ে বলছে, নবী মুসা আমার একটা কথা আছে। অনুমতি ছাড়া দাঁড়িয়ে হঠাৎ কথা আছে মানে কি বলবে বলো? মুসা আলাইহিস সালাম যখন মহিলার দিকে লক্ষ্য করে বলছেন, তুমি আল্লাহর হুকুমে যা তোমার মনে আছে তা তুমি বলে দাও। তখন মহিলাটা বললেন, আমাকে যা কারুন সম্প্রদায় সম্পদ দিয়ে মিথ্যে কথা বলার জন্য দাঁড়া করিয়েছিল, আল্লাহ আমার মেধা থেকে সেটা নিয়ে গেছেন, সঠিকটা আমি বলে দিই। এখনো অনেক আলেমের বিরুদ্ধে মিথ্যা মহিলা দাঁড়া করানো হয় কিনা? আসতে বলেন। শুধু আলেম না, অনেক মানুষকে ফাঁসানোর জন্যও বাজারি মহিলাদেরকে, দেহ ব্যবসা মহিলাদেরকে টাকা পয়সা দিয়ে, ভয় দিয়ে মিথ্যে মামলার আসামি হিসেবে দাঁড়া করানো হয় কিনা? এটা এখন না, তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, কারুন দাঁড়ালেন, কারুন সহ সবাই আছে। ঠিক এই মুহূর্তে ওই মহিলা যখন বললেন যে আমাকে কারুন রেডি করেছিল আপনার পবিত্র চরিত্র নিষ্কলুষ করার জন্যে,
কলঙ্কিত করার জন্য আমাকে টাকা পয়সা দিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যে কথা বলা হচ্ছে যে আপনি আমার সাথে কিছু একটা করেছেন। ঘৃণার সাথে চিৎকার মেরে বলুন নাউযু বিল্লাহ। নবীদের চরিত্র হেফাজতকারী কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ব্যথা পেলেন। দেখবেন কিছু কিছু ব্যথা আছে সহ্য করা যায় না। এমনিতে একজন মানুষের সাথে শত্রুতা থাকতে পারে, ওটা ভিন্ন জিনিস। আল্লাহ নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাতে চেয়েছে। নবী মুসা যত নির্যাতনের আগে জাতিরা করছে, তিনি কখনো বদদোয়া করেন নাই, কিন্তু এই দিনের ব্যথা তিনি সহ্য করতে না পেরে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বলছেন, আল্লাহ আমার বিরুদ্ধে কারুন সহ তার ধনাত্মবান ব্যক্তিরা মিথ্যে অপবাদ দিচ্ছে, আমার আর সহ্য হচ্ছে না, ভাল লাগতেছে না, তুমি মেহেরবানি করে আজকের আমাকে অর্ডার করো, জমিনে ওরে ধসিয়ে দেব, জমিনকে আমার কথা শুনতে তুমি পারমিশন দিয়ে দাও। জোরে বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম 20তম পারার 14তম পৃষ্ঠার সূরাতুল আনকাবুত সূরাতুল কসসের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি قال الذين يريدون الحياة الدنيا। আল্লাহ পাক বললেন, ও আমার আল্লাহ, এও মুসা তুমি লক্ষ্য করে শোনো, তোমার বিরুদ্ধে চরিত্রে কলঙ্কের দাগ বসানোর জন্য যে অপচেষ্টা চালিয়েছে কারণ সম্প্রদায়, তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম, আজকের জমিনকে তুমি যা বলবে জমিন তাই শুনবে। আল্লাহ পাক বললেন, জিবরিলকে দিয়ে ওহী পাঠানোর সাথে সাথে নবী মুসা ডানে বামে সালাম ফিরানোর পরে জমিনকে লক্ষ্য করে বললেন, খুদিয়া কারুন। এইবার কারুন যেখানে দাঁড়িয়ে ছিল সেই জায়গা থেকে আস্তে আস্তে নিচ থেকে উপর, উপর থেকে নিচটাকে জমিন খেয়ে ফেলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। দেখবেন বেশি যারা হাসাহাসি করে, প্রথম বিপদ আসলে এরা অনুভব করে না, হয় কি না? কারণ তো খুব চাটুকারী মানুষ, চিন্তা করছে আজকের বেঁচে যাব, সেজন্য নিচ থেকে মাটি যখন হাঁটু পর্যন্ত চলে এসেছে তখনও ভেবেছে এটা হাস্যকর, লাথি মেরে উঠে যাব। কিন্তু যখন জমিন গ্রাস করতে করতে নাভি পর্যন্ত নিয়ে এসেছে তখন তার সেন্স জেগেছে, আরে আমি কি করতেছি, নবীর সাথে বেয়াদবি করেছি। তখন সে বলতে চেয়েছিল, আরে আমি তওবা করতেছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তওবার সময় শেষ। এইবার জমিন বুক পর্যন্ত চলে এসেছে। এইবার কারুন কান্না করে বলেছিল, আমি আর বেয়াদবি করব না, মিথ্যা অপবাদ তোমাকে দিব না, আমাকে বাঁচিয়ে দাও। কিন্তু কোনো কথায় সেদিন আর কাজ হয় নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক যেদিন ধরা দেন সেদিন পৃথিবীর কোনো শক্তি কাউকে বাঁচাতে পারে? আসতে বলেন। এই যে জমিন পা থেকে শুরু করে নাভি, নাভি থেকে বুক, বুক থেকে নাক, নাক থেকে একেবারে মাথার তালু পর্যন্ত যাচ্ছে, তখন কারুনের চোখের পর্দা আল্লাহ সরিয়ে দিয়েছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর বাড়ির দিকে লক্ষ্য করে 60টা উট যেই সম্পদকে বহন করার জন্য একদল হৃষ্টপুষ্ট যুবক লাগতো, ওই সম্পদের দিকে তাকিয়ে কারুন তাকিয়ে দেখতে পাচ্ছে সেও মাটির নিচে যাচ্ছে, আর তার এলাকা ব্যাপী যত সম্পদ ছিল তা সব সে মাটির নিচে দাবিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার আলোচনার শেষ অংশে আপনাদের যে মেসেজটি আমি দিতে চাচ্ছি, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, সূরাতুল হুমাযার 2য় অংশের তাফসীর আজকের। আপনার আমার জীবনের ভিতরে যত সম্পদ হোক, যত সন্তান হোক, সন্তান আর সম্পদের মায়ায় পড়ে দুনিয়ার ভিতরে আল্লাহর সাথে যদি তার বিধানকে ছোট করে দেখা হয়, আল্লাহ পাক বলছেন, কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। অতএব যাকাতকে যথাযথভাবে দিতে হবে, সম্পদকে
মায়ায় পড়ে কখনো আল্লাহর বিধান ভুলে যাওয়া যাবে না। সন্তানের জীবনকে গড়ে দেওয়ার জন্য আপনি আল্লাহর বিধানকে ছোট করে দেখতে পারবেন না। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে দ্বীন ইসলামের, কোরআনুল কারীমের সরাসরি আয়াতের তাফসীর কেন্দ্রিক কিছু কথা শুনে আমাকে আপনাদের সকলকে সম্পদ আর সন্তানের মায়া ভুলে আল্লাহর মায়ায় প্রেমে ব্যাকুল হয়ে আমরা যেন আখিরাতকে সাজাতে পারি, সেভাবে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন।